কার্ট মেয়ার 50 বছর ধরে সাফল্যের গোপন সূত্র কিংবা রহস্য নিয়ে গবেষণার পড়াশোনা করেছেন। তাই একজন বিখ্যাত বক্তা ব্রায়ান ট্রেসি, যিনি ইট দ্যাট ফ্রগ বইটা লিখেছেন, তিনি এই কার্ট মেয়ারকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই সাফল্যের গোপন সূত্রটা কি কিংবা রহস্যটা কি, তুমি তো অনেকদিন ধরে পড়াশোনা করেছো। তখন কার্ট মেয়ার উত্তর দিয়েছিল, আমি এরকম 999টা সূত্র কিংবা পদ্ধতি পেয়েছি, বাট এর মধ্যে একটাও কাজ করবে না যদি আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন না থাকে কিংবা আত্মনিয়ন্ত্রণ না থাকে। সো এই যে ডিসিপ্লিন নিয়ে কিংবা আত্মনিয়ন্ত্রণ নিয়ে ড্যানিয়েল ওয়াল্টার একটা চমৎকার বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি পাওয়ার অফ ডিসিপ্লিন। বইটার মধ্যে বারবারই বলা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণের চর্চা করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সফল হওয়াটা অনেক অনেক ইজি। যেমন বলা হচ্ছে যে আপনি কিন্তু একমাত্র ব্যক্তি যে এখন এই মুহূর্তেই আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারেন। আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এসে আপনার জীবনটা আসলে রাতারাতি বদলে ফেলতে পারে না। আপনি যদি আপনার লাইফের ছোট ছোট যে অভ্যাসগুলো বা আপনি আপনার লাইফের প্রত্যেকটা দিন যে যে সিদ্ধান্তগুলো নেন বা যে যে কাজগুলো করেন সেই কাজগুলো যদি একটু বদলে ফেলতে পারেন, ধরুন আপনি সকাল 10টায় উঠেন, এখন আপনি যদি ওটাকে 9টায় উঠতে পারেন বা 8টায় উঠতে পারেন বা সকাল 7টায় উঠতে পারেন, অটোমেটিকলি আপনি কিন্তু কাজ করার জন্য কয়েক ঘন্টা বেশি সময় পেয়ে যাচ্ছেন বা বাকি অনেকের চেয়ে এগিয়ে থাকছেন। তো বলা হচ্ছে যে আপনি যদি একটা জিনিস চর্চা করেন সেটা কিন্তু ডিসিপ্লিন। আপনি দেখবেন বারবার কিন্তু মোটিভেশনকে সামনে আনা হয় বা আমি অনেক সময় মোটিভেশনাল কথাবার্তা বলি, কিন্তু আপনি মোটিভেশনের চেয়েও সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডিসিপ্লিন। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, আপনাকে আমি যতগুলো এই সূত্র দিই না কেন, আপনাকে ওই দুনিয়ার 999টা সূত্র দেওয়া হলো, তারপরেও কিন্তু আপনার জন্য সফল হওয়া অনেক অনেক বেশি কঠিন। স্ট্যানফোর্ডে 1972 সালে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করা হয়। সেখানে অনেকগুলো বাচ্চাকে মার্শমেলো বা মিষ্টি জাতীয় এক ধরনের খাবার দেওয়া হয়, খেতে দেওয়া হয়। তো সেখানে দেখা গিয়েছিল যে বাচ্চারা ইনস্ট্যান্টলি বা সাথে সাথে ওই মার্শমেলো বা মিষ্টি জাতীয় খাবারটা খেয়ে ফেলে, তারা বাদে যে বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পেরেছিল, ধৈর্য ধরে বসে থাকতে পেরেছিল বা যে বাচ্চাগুলোর মধ্যে আত্মনিয়ন্ত্রণটা বেশি ছিল, পরবর্তীতে 40 বছর পরে দেখা গেছে সেই বাচ্চাগুলোই সবচেয়ে লাইফে বেশি সফল হয়েছে বা তারা ভালো করেছে। কিন্তু যে বাচ্চাগুলো ইনস্ট্যান্টলি খেয়ে ফেলেছে বা যাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণটা নেই, তারাই কিন্তু লাইফে অনেকটা পিছিয়ে পড়েছে। সেটা কিন্তু একেবারে এক্সপেরিমেন্ট করে 1972 সালে দেখা, যাদের মধ্যে আসলে আত্মনিয়ন্ত্রণটা খুব ভালো, সে যদি কম প্রতিভাবান হয় বা কম মেধাবী হয়, সেও কিন্তু অনেক মেধাবী মানুষের চেয়ে ভালো করবে। যেটা আমরা একটু আগেই বলছি যে আপনি যদি আপনার বাচ্চার মধ্যে এই আত্মনিয়ন্ত্রণটা শেখাতে পারেন বা ধৈর্য ধরাটা শেখাতে পারেন, তাকে যদি ডিসিপ্লিন শেখাতে পারেন, তাহলে সে লাইফে যে কোনো জায়গায় ভালো করবে বা লং রানে সে অনেকের চেয়ে আসলে সবসময় এগিয়ে যাবে। উসাইন বোল্ট তিনি বলছিলেন যে তিনি 9 সেকেন্ডের জন্য তিনি কিন্তু দিনের পর দিন 4 বছর 5 বছর ধরে কিন্তু তিনি খেটেছেন, কিন্তু মানুষজন দেখা যায় যে 2 মাস কাজ করে তারা হচ্ছে কোনো ফলাফল না দেখলে হাল ছেড়ে দেয়। কিন্তু উসাইন বোল্ট একটা লম্বা হচ্ছে দৌড় দেওয়ার জন্য বা 9 সেকেন্ডের একটা দৌড় দেওয়ার জন্য অলিম্পিকে সে হচ্ছে 4-5 বছর 6 বছর ধরে সে দিনের পর দিন প্রত্যেকদিন সকালবেলা উঠে সে দৌড়াতে চলে যায়। তো আপনাকে কিন্তু এমন ডিসিপ্লিনের চর্চা করতে হবে, সেটা আপনি রিসার্চ ফিল্ড হোক, পড়াশোনা হোক, বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু যদি এই আত্মনিয়ন্ত্রণটা না থাকে, ধৈর্যটা না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো করাটা অনেক অনেক বেশি কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণ কিংবা সেলফ ডিসিপ্লিনই কি আসলে যথেষ্ট? না, কারণ 1996 সালে উইল বাউমিস্টারি কিন্তু একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিল যে তিনি দুইটা গ্রুপকে, একটা গ্রুপকে হচ্ছে তেতো মূলা খেতে দিয়েছিলেন, আরেকটা গ্রুপকে হচ্ছে তিনি মিষ্টি জাতীয় খাবার খেতে দিয়েছিলেন। সো একটু পরে তিনি ওই গ্রুপগুলোকে হচ্ছে একটা ধাঁধা সলভ করতে দেন। সো তখন দেখা যায় যারা তেতো মূলা খেয়েছিল তারা ওই ধাঁধাটা ঠিকঠাক মতো সলভ করতে পারছিল না বা তারা খুব একটা ধৈর্য ধরতে পারছিল না। কিন্তু উল্টো দিকে যে গ্রুপটা আসলে মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল, তারা খুব আরামসে হেসে খেলে তারা হচ্ছে ধাঁধাগুলো সলভ করে ফেলছিল। তো এখানে মূলত যেটা বলা হচ্ছে যে যারা তেঁতুমূলা খেয়েছে তারা আসলে এতটাই বিরক্ত ছিল বা তারা ডিসিপ্লিনটা বা দেখা গেছে তাদের এনার্জিটা ওই তেঁতুমূলার পিছনে এতটাই খরচ করেছে যে তারা ঠিকঠাক মতো ওই ধাঁধার দিকে কনসেন্ট্রেট করতে পারছে না বা ওইদিকে মনোযোগ দিতে পারছে না। তো আপনার আমার কিন্তু মাথায় রাখতে হবে, আমার আপনার কিন্তু প্রত্যেকেরই এনার্জিটা লিমিটেড। তো আপনি যদি বারবার না বলতে থাকেন, ধরেন আপনাকে যদি এখন 100 বার কেউ একটা প্রশ্ন করে আপনি 100 বার না বলে ফেলেন, 101 বারে যায় কিন্তু আপনার ডিসিপ্লিন ভেঙে যেতে পারে। সো সবসময় এই ডিসিপ্লিন রাখার জন্য কিংবা আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু প্রলোভন থেকে দূরে থাকতে হবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে ডিসিপ্লিনটা কিন্তু লিমিটেড, আর এই বিভিন্ন প্রলোভন থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আত্মনিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায় হচ্ছে মানসিক চাপে না থাকা। আপনি যখন মানসিক চাপে থাকবেন তখনই কিন্তু আপনি ভুলভাল ডিসিশন নেবেন। সো আপনি যদি মানসিক চাপটা কমাতে পারেন, কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারেন, মানসিক স্থিতিশীলতা যদি অর্জন করতে পারেন, মনোযোগটা বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ারটা অনেক বেড়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু ডিসিপ্লিন কিন্তু আসলে শেখা যায়। আপনি কিন্তু প্রতিনিয়ত ডিসিপ্লিনের চর্চা করতে পারেন। যেমন আপনি দেখবেন নেভি
সিল অফিসাররা হচ্ছে ডিসিপ্লিনের বেশ বড়সড় ভাবে চর্চা করে, এটা নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। সো আপনি যদি আপনার লাইফে ভালো করতে চান, সফল হতে চান, বা আপনি যে কোনো ফিল্ডে কাজ করেন না কেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, আপনার যদি আসলে লাইফে ভালো করতে হয়, আপনার যেই জিনিসটার চর্চাটা খুবই জরুরি, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের। সো আমি এই বইটা পড়ছিলাম, আমি নিজেও আসলে ডিসিপ্লিনের চর্চা করছি, আমি যেমন ইদানিংকালে একেবারে ভোরে ওঠার চেষ্টা করছি। সো এই বইটা আমি ইদানিংকালে প্রায় অনেক দিন ধরে আমি পড়ে পড়ে শেষ করলাম, হয়তো এই বইটা নিয়ে আমি আরো অনেকগুলো রিচ বানাবো। সো দেখা হবে নেক্সট ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।